ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে শহীদ আবদুল্লাহর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। এ সময় তিনি শহীদ আবদুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এখন সবারই চেষ্টা হবে আপনার আমার সকলের যেন 15 দিনে আর ফেরত যেতে না হয় এবং কোনো রাজনৈতিক দলই যেন সেই 15 দিনকে নিয়ে আসার জন্য আমরা এটাই চাই। সবাই যেন যে যারা এই রক্ত দিয়েছে তাদের ঋণ আজীবন বাংলাদেশ এবং সেটা যেন কেউ মনে না করে যে আমি ক্ষমতায় বসেছি এখন রাজত্ব আমার, এইটা যেন কেউ মনে করতে না পারে, এটা সবাই স্মরণ করি। সোমবার সকাল 11:30টায় শার্শা উপজেলার বেনাপোল বন্দরনগরীর বড় আঁচড়া গ্রামে আবদুল্লাহর বাড়িতে পৌঁছান উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, যশোর জেলা পুলিশ সুপার জিয়াউর রহমান, শার্শা থানা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, অ্যাসিলেন্ট নুসরাত ইয়াসিন, জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা ছাত্রদলের নেতা শামসুজ্জোহা সেলিম সহ অন্যরা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেন, আবদুল্লাহর আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। তার পরিবারের জন্য যা যা প্রয়োজন সরকার তা করবে। এদিকে উপদেষ্টাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাহর মা মাবিয়া খাতুন ও বাবা আব্দুল জব্বার। এ সময় তারা সন্তান হত্যার বিচার দাবি করেন। এবং সেই প্রক্রিয়া অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে গত 15 বছর ধরে 16 বছর ধরে হত্যাকাণ্ড বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সবগুলোকে বিচার করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এটা 8 তারিখ থেকে চলমান। আর আজকে আসামিদেরকে হাজির করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আবদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার পরে এই পরিবারকে সরকার কি মানে এই পরিবার যে আবদুল্লাহ মারা গেছে সরকার কি চিন্তা করছে পরিবারকে নিয়ে? চিন্তা করছে চিন্তা তো একটা মধ্যে পাওয়া যায় না, আমাকে একটা চিন্তা দুইটা চিন্তা দেন, এটা একটা চলমান প্রক্রিয়া। তো সেই চলমান প্রক্রিয়া চালু আছে অলরেডি। তাদের তাৎক্ষণিকভাবে যে আর্থিক যে সহায়তা পাশে দাঁড়ানোর কথা সেগুলো অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেগুলো চলমান আছে, আরো অন্যান্য গুলো চলমান আছে। ঠিক আগামীতে প্রয়োজনের তাগিদে সেটা আসবে।